হ্যালো, শুভ দুপুর সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখনও যাই নাই, রোববার দিন বাপের বাড়ি থেকে চলে যাব। খুব আরামে এতদিন কাটালাম। তো এখন রোববার দিন স্পেশালি চলে যাব। আর এখন দেখো সকালবেলা চুলে হেনা করেছি। এই যে দেখো হেনা দিয়েছি। এই যে দেখো শুকিয়ে গিয়েছে, এখন ধুয়ে নেব। আর এখন একটু বসে বসে গল্প করছি। এই যে দেখো এটাও শুয়ে আছে, আর একটু আগে উঠেছে, এখনো ঘুমোচ্ছে। আর একটা ঘুমোচ্ছে, আর একটাকে উঠাতে পারি নাই, আর একটা ঘুমোচ্ছে। আর ঘর দুয়ারের তো অবস্থা নেই। ওরা তো বিয়েতে গিয়েছে, কালকেও গিয়েছিল। আর কাপড় চোপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো ও বসে বসে মোবাইল দেখছে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমিও বসে রয়েছি, কি করব, ভালো লাগছে না। আর আরেকটা এই যে দেখো এখানে ঘুমোচ্ছে, এই যে আরেকটা ঘুমোচ্ছে। আর আমরা বসে বসে গল্প করছি। একটু পর যাব, একটু ভাবছি যে পুদিনা পাতা নিয়ে আসব। পুদিনা পাতা চাটনি খাওয়ার ইচ্ছে করছে। দেখি ভালো লাগলে যাব, না হলে যাব না। এইদিকে বৌদি রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি। বৌদি রান্না করছে, আমি এখন একটু হাঁটাহাঁটি করছি। আমার আর ভালো লাগছে না। দুদিন পর চলে যাব। এত আরামের দিন কেটে গেল কিভাবে বুঝতে পারি নাই। ভাইয়ের ওষুধ ছিল বলে এসেছিলাম। তো বৌদি এখন রান্না করছে রান্নাঘরে। এই যে দেখো বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। এই যে দেখো বৌদি কি রান্না করছো? বৌদি এখন রান্না করছে, শাক বানাচ্ছে। আর কি শাক? আর কি ডাল, মাছ, ডাল এগুলো বানিয়েছে। আর সবজিও রেখেছে, সবজিও অনেকগুলো করে দেখাচ্ছি। রান্না করছে, এটা পাট শাক না? পাট শাক রান্না করছে। আর এইদিকে মাছের মাথা, কাতলা মাছের মাথা, এগুলো ভাজছে। আর এইদিকে ভাই খাবে শিং মাছ রেখেছে, শিং মাছগুলো ভেজে রেখেছে, শিং মাছের ঝোল করবে। ভাইয়ের তো শরীর ভালো না, তাই এগুলো রান্না হচ্ছে। আর ডালও করে নিয়েছে, আর বড় মাছটা এখন ভাজছে। রান্না টান্না করছে। স্নান টান সকালে একবার সেরেছে, আবার করবে স্নান। গরম অনেক বেশি। এই যে দেখো এখান থেকে রৌদ্র উঠেছে। এই যে দেখো কালকেও অনেক গরম দিয়েছে, আজকেও গরম। এই যে দেখো বাইরের ওয়েদার, বাইরের ভিউ দেখো। এই যে দেখো অনেক গরম লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বিকেলবেলা বৃষ্টি হলে হতেও পারে। গরম প্রচণ্ড লাগছে। দেখো কতগুলো বেগুন রেখেছে ভাই, পাট শাক রেখেছে, বেগুন রেখেছে। এখানে দেখো 1 কিলো বেগুন 30 টাকা নিয়েছে। মানে এত ভালো হয়েছে, এত সস্তা। কতগুলো বেগুন দেখো। গ্রামে না বন্ধুরা, কি বলবো, সবজি অনেক সস্তা। আমাদের এখানে সবজি একটু দাম। এখানে দেখো কতগুলো বেগুন ভাই নিয়েছে, 30 টাকা নিয়েছে। 1 কিলো বেগুন 30 টাকা, মানে অনেক সস্তা হয়েছে। এখান থেকে আমাদের এখানে তো একটু রেট বেশি, এখানে কম আছে রেট। তো গ্রামের সবজি ফ্রেশও থাকে, খেতেও ভালো লাগে, টাটকা সবজি, আর দামও অনেক কম। তো আমি এখন যাব, স্নান টান সেরে নেব, হেনা ধুয়ে নেব। আর বৌদি ওইদিকে রান্না করছে, তারপর এসে খাওয়া দাওয়া করব। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে, কারণ সকালবেলা আজকে ঘুমোতে পারি নাই, অনেক গরম লেগেছে, তাড়াতাড়ি উঠে গিয়েছি। তো এখন যাব, দেখি ভালো লাগলে একটু পুদিনা পাতা নিয়ে আসবো। ও জেরি ঘুমোচ্ছে, জেরি উঠছেই না। জেরি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এই জেরি, উঠবি না? শোনো, তুমি উঠবে না? এই যে দেখো কিভাবে ঘুম দিচ্ছে, উঠছেই না। গরম লাগছে, নিচে বিছনা করে দিয়েছে। এই যে দেখো লেজ নাড়ছে, দেখো দেখো কিভাবে ঘুমোচ্ছে। ফ্যান এদিকে চলছে আর ও ঘুমোচ্ছে। এখন উঠবে, খাওয়া দাওয়া করে নাই। মটন খেয়েছে কালকে, এখনও কিচ্ছু খায় নাই।
খাবে একটু পর উঠে। দেখো ইনি আরেকজন মহারাজ, ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছে কোকো। ইনি এখানে বসেছেন। ইনি জেরির সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে, মিস করবে রবিবারে, তা না কোকো? হ্যাঁ, তোমার জেরিকে ভালো লাগছে? এটা ক্রস ব্রিড, এটা হচ্ছে মেল। এই যে দেখো কি সুন্দর ওর মুখটা, এত সুন্দর মুখ। এই যে দেখো, নামিকা দেখ মুখটা, দেখ ভিডিওতে। এই যে দেখো বসে রয়েছে। এই মহারানী এখনো ঘুমোচ্ছেন, ইনি এখনো উঠেন নাই, ইনার ঘুম শেষ হয় নাই। এই উঠবি নাকি? উঠ, চল স্নানে যাব, পুকুরে যাব স্নান করতে, সুইমিং করবো, চল উঠ উঠ, উঠে পড়। এটা এখনো ঘুমোচ্ছে, এখন উঠবে ও। আর এই যে দেখো বাইরের ভিউ, এই যে দেখো অনেক রৌদ্র উঠেছে, অনেক সুন্দর রৌদ্র উঠেছে। এই যে দেখো আজকে আকাশে রৌদ্র উঠেছে, গরমও লাগছে খুব বেশি। একটু বৃষ্টি হলে ভালো হয়। এই যে দেখো বাইরের ভিউ। তো মনে হচ্ছে বন্ধুরা পুকুরে গিয়ে স্নান করি, কারণ অনেক দিন ভাবছি পুকুরে সাঁতার কাটবো। সাঁতার কেটে স্নান করার আনন্দই আলাদা, মজাই আলাদা। তো দেখি যদি ভালো লাগে তাহলে পুকুরে গিয়ে স্নান করব আজকে। দেখি কি করা যায়, ভাইয়ের মেয়েকে নিয়ে চলে যাব পুকুরে। ফাইনালি চলে এসেছি আমরা পুকুরে, এখন স্নান করব, সাঁতার কাটবো। তো ভাইয়ের মেয়ে এসে ক্যামেরাটা ধরবে। আমরা এখন, আমি আর ভাইয়ের মেয়ে, আমরা এখন স্নান করব। কিরে তুই ভিজে গিয়েছিস? ও ভিজে গিয়েছে। এখন আমরা নামবো পুকুরে, স্নান করব ফাইনালি। খুব ভালো লাগবে, তোমরা দেখো সবাই ভিডিওটা। আমি আর ও আমরা কম্পিটিশনে সাঁতার কাটবো এখন। সাঁতার কেটে তারপর মানে খুব ভালো লাগবে। অনেক দিন পর মানে পুকুরে সাঁতার কাটবো। স্নান তো করেছি কিন্তু সাঁতার কাটিনি, সাঁতার কাটবো আজকে। তোমরা দেখো সুইমিং করব আমরা পুকুরে নেমে। এই যে দেখো জল কি টকবক করছে, পুকুরের জল কি জল হয়েছে, দেখো পুকুরে কি জল হয়েছে। এখন নামবো, নেমে সাঁতার কাটবো, খুব মজা হবে, কম্পিটিশন করব। আর আমি তো চুলে হেনা দিয়েছি দেখো, এগুলো এখন ধুয়ে নেব পুকুরের জলে, লাল হয়ে যাবে পুরো। এখন নামবো আমরা জলে, চলো। এই যে দেখো আমরা নামছি, আর ভাইয়ের মেয়ে ক্যামেরা করবে। ক্যামেরাম্যান এসে গেছে, ও ক্যামেরা করবে। তুই সুন্দর করে ক্যামেরাটা করে নিস, ওকে? নামছি, চলো ফাইনালি। বড় মতন বেরিয়ে যা। সাঁতার কাটবো, কম্পিটিশন 1 2 3 স্টার্ট করে করব সাঁতার। আচ্ছা চল। চুপ। আমি সেকেন্ড হয়ে গেলাম রে। না না না, আমি পিছিয়ে রয়ে গেলাম রে। সবাই বলবে দেখো লাস্ট হয়ে গেছে, আমি ফার্স্ট। এক মিনিট, ও কানে জল ঢুকে গেল, কানে জল ঢুকে গেল রে। জলটাতে ডুব দিচ্ছি। এই লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। ও মাই গড, চলা ঘুরি যাই ওখানে। চল ফিরছে, আবার 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 আবার। শুধু
যুবহরম। রেডি রেডি। এই যে দাঁড়িয়ে পড়েছি, জল নেই। জল বেশি নেই। আজা ও জিন্দগি তুজি বে হেলান হয়ে গেছি রে। হ্যাঁ নেইছি। ওকে ঠিক আছে, শেষ আমাদের স্নান করা। শেষ। ওকে একটা ফটো উঠে যাবে দুইটা। তো স্নান করে চলে এসেছি, খুব মানে টায়ার্ড হয়ে গিয়েছি। আর কত বছর পরে সাঁতার কাটলাম, মানে খুব ভালো লাগলো সাঁতার কেটে। তো আমি আর আমার ভাইয়ের মেয়ে আমরা মিলে সাঁতার কাটলাম, খুব ভালো লাগলো। আর সাঁতার কাটা তো খুব ভালো একটা ব্যায়াম। তো সাঁতার কেটে স্নান টান সেরে এখন চলে এলাম, এখন খাবার দাবার খাবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।